আজ তৈরি করে দেখাবো ইলেকট্রিক ওভেনে ঈদ স্পেশাল গ্রিল চিকেন রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে গ্রিল চিকেন রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা এরকম গ্রিল চিকেন পছন্দ করেন তারা খুব সহজে এই ইলেকট্রিক ওভেনে তৈরি করে নিতে পারবেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি আস্ত একটা মুরগি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের গা থেকে আমি টিস্যুর সাহায্যে পানিগুলো শুকিয়ে নেব। এই তো আমি একটা টিস্যুর সাহায্যে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটার গায়ে দাগ কেটে নেব। আমি একটা নাইফের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। চিকেনের পুরো গায়ে আমি দাগ কেটে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এই যে এভাবে করে আমি দাগ কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। এই তো পুরো চিকেনের গায়ে আমি দাগ কেটে নিয়েছি ভালো করে। এখন আমি মশলাটা তৈরি করে নেব। আমি এখানে 250 গ্রামের পরিমাপ টক দই নিয়েছি একটা আস্ত মুরগির জন্য। এই তো টক দইগুলো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঘরে থাকা মশলা দিয়েও এই গ্রিল চিকেনটা তৈরি করে নিতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2 চামচ। এর সাথে অ্যাড করে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল চামচ। এখন অ্যাড করে দেব লেবুর রস 2 টেবিল চামচ। এই তো আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, আবারও নেড়েচেড়ে। এই তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ, মিক্স মশলা গুঁড়া ইউজ করেছি 1/2 চামচ থেকে একটু কম, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি গ্রিল মশলা 2 চামচ। এর সাথে অ্যাড করে দিচ্ছি সল্ট স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এই তো স্বাদ মতো সল্ট দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। এটা অনেক স্বাস্থ্যকর। অলিভ অয়েলটা আপনারা চাইলে এখানে সরিষার তেল বা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। খুব অল্প পরিমাপে আমি অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও অ্যাড করতে পারেন। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলো। এখন অ্যাড করে দিলাম একটু ফুড কালার। এখন আমি চিকেনের গায়ে মশলাগুলো মেখে নিচ্ছি। এভাবে করে পুরো চিকেনের গায়ে মশলাগুলো মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 3-4 ঘন্টার জন্য। আপনারা চাইলে আধা ঘন্টার মধ্যেও গ্রিল করে নিতে পারবেন, কারণ আমার হাতে অনেক সময় আছে। ওই জন্য আমি প্রথমে মশলা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আপনাদের হাতে সময় না থাকলে 30 মিনিটের জন্য হলেও রেখে দিতে পারেন। যদি এভাবে করে রাখেন নর্মাল ফ্রিজে তাহলে মশলাগুলো ভালোভাবেই ঢুকবে চিকেনের গায়ে। এই তো আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটা অনেক স্বাস্থ্যকর খাবার, আপনারা ডায়েটেও ফলো করতে পারেন আর ঈদ স্পেশালেও মেহমান আপ্যায়নে রাখতে পারেন। এই তো আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 3 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি চিকেনটা। এখন আমি প্রস্তুত করে নিচ্ছি গ্রিল করার জন্য।
এই তো আমি পাগুলা বেঁধে নিচ্ছি। এখন আমি গ্রিল করার জন্য দিয়ে দেব। এই তো আমি রেডি করে নিচ্ছি গ্রিল করার জন্য। এই তো রেডি করে নিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এটা আমার হাজবেন্ডে দিয়ে দিয়েছে ওভেনে। এখন আমি সবগুলো সেট করে দেব। এই তো ওভেনটা অন করে দিয়েছি সব কিছু সেট করে। খুব সহজেই রেডি হয়ে যাবে। এভাবে করে মাঝে মাঝে আমরা মশলাগুলা চিকেনের গায়ে লাগিয়ে নেব কিছুক্ষণ পর পর। এই যে আবার চেক করে নিচ্ছি। এই তো এখনও কিন্তু চিকেনটা পুরোপুরি হয় নাই, মিডিয়াম হয়ে আসছে। এই পর্যায়ে আমরা আবারও মশলা লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে দেখেন এখনও প্রায় 80% মতো হয়ে গেছে চিকেনটা। আর কিছুক্ষণ এভাবে রেখে আমরা নামিয়ে নেব। ভিতরটা একদম সফট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি আবারও ওভেনটাকে আরও 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। এই যে দেখেন এখন পারফেক্টভাবে হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি চিকেনটাকে। এই তো নামিয়ে খাওয়ার জন্য সার্ভ করে নিয়েছি। সাথে রেখেছি স্বাস্থ্যকর রুটি। এই তো এখন আমরা এই চিকেনটাকে খেয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে জানাবেন। ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আমি ওভেনে। আর ঈদে মেহমান আপ্যায়নে টেবিলে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।